আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। সুপ্রিয় দেশবাসী, যারা দেশে বসবাস করছেন, রাজনীতির সাথে জড়িত আছেন, প্রশাসনের দায়িত্ব পালন করছেন, সকলকে আমি একটা কথা বলতে চাই। বাংলাদেশে মহিলা শাসন ছিল, এখন পুরুষ শাসনে প্রতিষ্ঠিত হয়েছে, এখন পুরুষ শাসিত দেশ পরিচালিত হচ্ছে। সুতরাং এই পুরুষ শাসিত দেশ উন্নয়ন ও উন্নতি হবে, আমি এটাই আশাবাদী। কারণ মহিলা শাসিত দেশ এবং পুরুষ শাসিত দেশ কতটুকু পার্থক্য, এটা মানুষ জানতে হবে, মানুষকে বুঝাইতে হবে, মানুষকে দেখাইতে হবে যে আমরা পুরুষ শাসিত দেশ পরিচালনা করলে মহিলা শাসিত দেশ থেকে অনেক উন্নয়ন করতে পারি। কিভাবে উন্নয়ন করতে পারি? আমরা যখন ক্ষমতায় আসি তখন একটি মানুষও না খেয়ে মারা যাবে না, বিনা চিকিৎসায় মারা যাবে না, মাদকের মতো ভয়াবহতার আক্রোশে কেউ আক্রান্তিত হবে না, ঘুষের জন্য কোনো প্রশাসন পুলিশ বাংলাদেশের সাধারণ মানুষকে হয়রানি করবে না। বাংলাদেশ হবে একটি উন্নতশীল রাষ্ট্র। কতদিন এই পুরুষ শাসিত দেশ থাকবে? যতদিন উন্নয়ন ও উন্নতির অগ্রযাত্রা মানুষের দরবারে পৌঁছিয়ে যেতেই পারে ততদিন মহিলা শাসিত দেশ বাংলাদেশের মানুষ এখন আর চায় না। কারণ মহিলা শাসিত দেশ দেখে এসেছে বাংলাদেশের মানুষ, অ্যাকচুয়ালি পুরুষ মানুষ আর মহিলা মানুষ এক না। মহিলা মানুষ আবেগময়ী, ভালোবাসা এবং মায়াবতী। তারা সকলের প্রতি মায়া, ভালোবাসা, দয়ায় আবির্ভূত হয়ে দেশ পরিচালনা করতে অক্ষম। একজন পুরুষ কঠোর হস্তে দেশ পরিচালনা করতে সক্ষম। যদি তারেক রহমান ব্যর্থ হয়, নো প্রবলেম, অন্য পুরুষ মানুষ আসবে। অন্য পুরুষ মানুষ ব্যর্থ হলে নো প্রবলেম, আরেকজন আসবে। এইভাবে পুরুষ শাসিত দেশ পরিচালনা করতে হবে কতদিন? আনলিমিটেড, যতদিন দেশে শাসন করা যায়, দেশ শাসন করা যায়। এখন আমি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ থানার যারা বিএমপি করেন, আপনারা ক্ষমতায় আছেন, পূর্বে যে কর্মগুলো করেছিলেন সেগুলো আর করবেন না। করলে আপনারা রাজনীতি থেকে চিরতরে আপনাদের স্থান হারিয়ে ফেলবেন। আপনাদের নামে অনেক ব্যাড রিপোর্ট এর আগে ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে একটা সুযোগ দিয়েছে, আপনারা ভালো হয়ে যে দেশকে ভালোবেসে দেশের মানুষকে সম্মান জানিয়ে দেশের উন্নয়নমূলক কাজ করবেন। সন্ত্রাসী দিয়ে বাংলাদেশ উন্নয়ন করা সম্ভব না। যারা বাংলাদেশের মানুষ বড় বড় চুল রাখেন তাদেরকে আমি আহ্বান জানাবো, আপনারা পুলিশ প্রশাসন, আর্মি, র্যাবের মতো আপনাদের চুল সাইজ করবেন, দেশকে ভালোবেসে, দেশের মানুষকে ভালোবেসে। যে কোনো বাইরের দেশের মানুষ এসে যাতে বুঝতে পারে যে আপনারা প্রশাসনের পক্ষে আছেন, সন্ত্রাসীদের পক্ষে না। সন্ত্রাসী কার্যকলাপ দিয়ে কখনো দেশের উন্নয়ন করা যায় না। সকলে দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে সম্মান জানান, দেশের উন্নয়ন করুন। থ্যাংক ইউ ভেরি মাচ।